الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুত ইজ্জত ও জালালের দরবারে যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র ইয়াউমুল জুমাতে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। শতকোটি দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই জুমার দিন একটি পবিত্র দিন। এই পবিত্র দিনে আমরা আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত দয়া, তার রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে রজব এবং শাবানের পরেই রমাদান আগমন করবে। সেই শাবান থেকে রমাদান, শাবান এবং রমাদানকে প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবারই প্রত্যাশা থাকবে যেন বারবার আমাদের সামনে রমাদানুল কারীম ফিরে আসে। সেই প্রত্যাশায় আমরা আজকের এই জুমাতে মাগফিরাত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় আর ইয়া'মুরুকুম বিল ফাহশা, অন্যায়, অশ্লীল, পাপাচার, অশান্তি পথ দেখায় যাতে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে পারো। এই ধরনের ষড়যন্ত্রের বেড়া জাল শয়তান রেডি করে রাখে। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুশোভিত করেছেন, মুজাইয়ানান করেছেন আমাদের জন্য। সেই মুজাইয়ানান পৃথিবীতে আমাদের স্ত্রী, পুত্র, পাড়া প্রতিবেশী, অর্থ, বিত্ত, সোনা দানা, দন দৌলত দিয়ে এটাকে একটি আকর্ষণীয় বস্তুতে রূপান্তরিত করেছেন। সেই বস্তুতে রূপান্তর করার পর আবার মিস্টার ইবলিস শয়তানও এইগুলোকে ব্যবহার করে আমাদেরকে আল্লাহর দ্বীন থেকে ফেরাতে চায়। আর আল্লাহ বলেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ বলেন শয়তান তো শয়তানি করবেই, আর আল্লাহ ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, আল্লাহ মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে বিপদে নিয়ে যেতে চায়, দরিদ্রতা, সন্তানহীনতার ভয় দেখায়, অশ্লীল পাপাচারের দিকে নিয়ে যেতে চায়। আর আল্লাহ বলছে, শয়তান এরকম করে তেমন কোনো লাভ হবে না। আমার বান্দারা যখন আমার দিকে ফিরে আসে, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আমি ক্ষমাশীল। এই জন্য আমরা যখন দোয়া পড়ি তখন আমরা বলি আল্লাহুম্মা, আমরা দোয়ার মধ্যে বিভিন্ন সময় পড়ি যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াল মুতাতাহিরিন। আবার আমরা পড়ি আল্লাহুম্মা জাআলনি
তাওবাতান কাবলাল মাউত, রাহাতান ইনদাল মাউত, মাগফিরাতাম বাদাল মাউত ওয়া আফওয়া ইনদাল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্য দিয়ে বান্দাকে পরিশীলিত করার জন্য বান্দার গুনাহ মাফ করে দিতে চান, পরিশীলিত করে তাকে একটি সুন্দর একটি জান্নাত দিতে চান। এমন জান্নাত, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর চাইতে বড় জান্নাত দিতে চান। তাহলে বোঝাই যাচ্ছে এই পৃথিবীটা সত্য মিথ্যার একটি সংঘর্ষ চলে। সত্য মিথ্যার সংঘর্ষের ভিতর দিয়ে শয়তান যেমন আমাদেরকে বিপরীত পথে পরিচালিত করতে চায়, আল্লাহ যাকে রহমত করেন, বরকত দান করেন, যাকে অনুগ্রহ করেন, তাকে আবার ক্ষমা দিয়ে ধন্য করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ক্ষমা দিয়ে ধন্য করে দেন, ফাদলা, ওই যে শয়তান রিজিকের ভয় দেখায় না, আল্লাহ ভয় ফাদলা তোর রিজিকেও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছে প্রশস্ত জ্ঞানী, আল্লাহর ভান্ডে কোনো অভাব নেই। আল্লাহ বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ওয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি তাকে তার রাস্তা বলে দেই। তার খুব কঠিন বিপদ মুসিবতের মধ্যে সে আবর্তিত হয়েছে, যখন সে আমাকে বলে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য রাস্তা করে দেই। শুধু তাই নয়, ওমাই ইয়াত্তাকিল্লাহ মিন আমরিহি ইউসরা, যখন বান্দা আল্লাহকে ভয় করে তার কাজটাও বান্দার জন্য আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা। সুবহানাল্লাহ। ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আমাকে ভয় করো, ইয়াজআল লাহু ফুরকানা, তোমাদের হৃদয়তন্ত্রের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটি জ্ঞান তোমাদেরকে দিয়ে দেই। শয়তান তোমাদেরকে কোনোভাবেই পদান্বিত করতে পারে না। ফাদলা মাগফিরাতা, একদিকে মাগফিরাত দান করি, আবার অনুগ্রহ দান করি, রিজিক দিয়ে ধন্য করে দেই, অভাব তোমাদের পূরণ করে দেই। সুতরাং শয়তানের ষড়যন্ত্র যেমন বিস্তৃত মিন ইমা ইয়ামিনিহি ওয়া শিমালিহি ইয়াসারিহি ওয়া আমামি, চতুর্দিক থেকে, আল্লাহ বলেন আমিও চতুর্দিক থেকে বান্দাকে ফাদলান বরকত দিয়ে রিজিক দিয়ে সমৃদ্ধ করে দেই, আর বান্দার জন্য আমি ক্ষমাশীল হয়ে যাই। আল্লাহ বলছেন নব্বি ইবাদি, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন। দেখেন এখানে আল্লাহ কিভাবে শব্দ ব্যবহার করছে। আল্লাহ বলছেন নাব্বি, হে রাসূল আপনি বলে দেন, ইবাদি আমার বান্দাকে। এখানে কিন্তু রসুলের উম্মত বলা হয় নাই, এখানে বলে আমি রসুলের উম্মতকে বিরোধিতা করছি না। আল্লাহ বলছেন নাব্বি, আপনি জানায় দেন, ইবাদি আমার বান্দাকে জানায় দেন, আনা আমি, আনাল গাফুর রাহিম, আমি হচ্ছে ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলছে ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বললেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন তোমাদের মধ্যে কেউ অশ্লীলতার মধ্যে ডুবে যায়, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করে ফেলে, ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে ক্ষমাশীল আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে বান্দাকে ইয়াগফিরু আকফিরু তাকফুরুন ইয়াগফিরু ইয়াগফিরুকুম বিযুনুবিকুম, এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা চাওয়ার জন্য কোরআনের পরতে পরতে ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আমি যদি প্রকৃত মুমিন হতে পারি, আমি যদি কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে নিজেকে ডিজাইন করতে চাই, আল্লাহ, আমি যখন হেঁটে আসব আল্লাহ তখন দৌড়ে আসে। আল্লাহ বলেন ইয়ারাউনাহু বাঈদা, তোমরা খুব দূরে দেখতে পাও, ও নারাহুম করিবা, আমি খুব কাছে দেখি। তোমরা একটা দিন ধারণা করে বসে আছো, লাভ নাই। নারাহুম করিবা, আমি খুব কাছে দেখি তুমি কি করো। কারণ ইউদাব্বিরুল আমরা, এই বিশ্ব ব্যবস্থা আল্লাহ পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাতাযাক্কারুন। ফা'বুদুহু, আমার দাসত্ব করো। ইউদাব্বিরুল আমরা, এই বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব কর্তৃত্ব বিশ্বের প্রত্যেকটি পয়েন্টে, মহাবিশ্বের প্রত্যেকটি ব্যবস্থাপনায় আমি পরিচালনা করছি। আল্লাহ বলছেন ইউদাব্বিরুল আমরা, আমার অর্ডার চলে। কারণ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, অর্ডারও আমার, বিধানও আমার, আইনও আমার।
ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিইন, কেউ সুপারিশ করতে পারবে না সেই দিন ইল্লা বিইذনিহি, যাকে অনুমতি দেওয়া হবে সেই সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন যে সেই দিন তোমাদেরকে, ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন রূহদেরকে উঠানো হবে, ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার সাহস কারো হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ অনুমতি দিবেন। অন্য আয়াতে বলছে রাদিয়া লাহু কওলা, যার কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন তাকে অনুমতি দিবেন। আর আমাদের দেশে তো সবাই শাফাআতকারী হয়ে যায়, নাউজুবিল্লাহ। আমার দলে আসেন, আমার দরগায় আসেন, বুজুর্গানি দিন আমি আমার কলবের তোর মোতাজ্জে আছি, আমার কলব পিসা কিবলার ওসিলা হয়ে যায়। এইগুলো চলতেছে সমাজে, এটি হচ্ছে শিরক, এইগুলো চলছে। অথচ রাদিয়াল্লাহু কাওলা, আল্লাহ বলছে যার কথা সন্তুষ্ট হবে আল্লাহর কাছে সেদিন সে যথাযথভাবে কথা বলবে। ওমা মিন শাফিইন ইল্লা বিইذনিহি, কারো সুপারিশ সেদিন অ্যাকসেপ্টেড হবে না যাকে আল্লাহ অনুমতি না দিবেন। এ কথা কি আমি বানিয়ে বলছি? কে বলেছে? আল্লাহ বলছে। কিন্তু আরেকটা সুখবর আছে, এটা জানেননি? একটা সুখবর আছে, সেটা হলো কিয়ামতের দিন একটা জিনিসের সুপারিশের জন্য কারো অনুমতি লাগবে না, আল্লাহর অনুমতি সে লইবে না। সে কে বলেন তো? একমাত্র কোরআন কারো অনুমতি নিবে? কারণ ওটা তো আল্লাহরই কথা। আল্লাহর সাথে কোরআন ঝগড়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ইয়া'মুরুকুম আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, অর্থবিত্তের কষ্টজর্জিতার ভয় দেখায়, সংকীর্ণতার ভয় দেখায়, সম্মান মান অপমানের ভয় দেখায়। আর ওয়া'মুরুকুম বিল ফাহশা, অশ্লীল পাপাচারের দিকে তোমাদেরকে নিয়ে যেতে চায়। শিরিক, বিদআত, তাওহীদপন্থী, তাওহীদের বিরোধিতা, আল্লাহর সার্বভৌমত্ব এবং আল্লাহর বিধিবিধানের বিপক্ষে তোমাদেরকে অবস্থান করতে চায়, পাপাচারের মধ্যে তোমাদেরকে লিপ্ত করতে চায়। আর আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও ফাদলা, রিজিকও দিয়ে দেন। এখানেই আল্লাহ বলছেন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান, কোনো বান্দা যদি নাফসের উপর জুলুম করে থাকে, খারাপ কাজ করেই ফেলে, সে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে যখন তার ক্ষমার জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলল নাব্বি ইবাদি, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন ইন্নী, দেখেন এখানে তাগিদ, আবার বলল আমি লাগাফুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই ক্ষমা প্রাপ্তির সময়গুলোকে আমাদেরকে নির্বাচন করতে হবে, কোন সময় আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ক্ষমার কথা কোরআনুল কারিমে পরতে পরতে ভরে দেওয়া হয়েছে বান্দার জন্য। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুমুল্লাহ। এই আকাশ এবং পৃথিবীতে যা আছে সব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিহিম, তোমার হৃদয়তন্ত্রীতে কি খেলে যা তুমি গোপন করো, আও তুখফুহু, যা তুমি প্রকাশ করো অথবা গোপন করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়ে ছাড়বেন। আর আল্লাহু ইয়াগফিরু লিমান ফায়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা মাফ করে দিবেন, ওয়া ইউআযিবু মান ইয়াশা, আর যার ইচ্ছা কি করে দিবেন? শাস্তি দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উৎস কে? জনগণই। সমস্ত ক্ষমতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের উৎস কে? আল্লাহ রাব্বুল আলামিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে আল্লাহ জাল্লা ওয়া জালালুহু। সেই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থাপনায় আল্লাহ একদিকে যেমন গাফুর, আল্লাহ বলছেন আরেকদিকে গাফুর, আরেকদিকে আজিজ, আরেকদিকে কাহার, আরেকদিকে ওয়াক্কাফ,
আরেকদিকে গফুর, আরেকদিকে গাফফার, আরেকদিকে রহমান, আরেকদিকে রহিম, আরেকদিকে সত্তার, আরেকদিকে মাজিদ, একদিকে বাসির, আরেকদিকে আলিম। সব বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ পরিপূর্ণ। আরশের উপর থেকে আল্লাহ বলেন ইয়ারাউনাহু বাঈদা, তোমরা খুব দূরে দেখতে পাও, আর নারাহুম করিবা, আমি খুব কাছে দেখতে পাই। আমি বা আমার বান্দাদেরকে ক্ষমা করে দেবো, এতে তো কারো কিছু আসে যায় না। আমার বান্দা গুনাহ করে ফেলছে, নিজের নফসের উপর জুলুম করেই ফেলেছে, আমার কাছে মাপ চায়, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন যে বান্দাকে রহমান কারা? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, রহমান হচ্ছে তারা, বান্দা হচ্ছে তারা যারা বলে আল্লাহ ফাগফির লানা যুনুবানা ওয়ারহামনা, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের প্রতি রহমত করেন। তারাই তো, যারা আমার কাছে ক্ষমা চায় তারাই তো আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দার জন্য ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আপনার কাছে জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি কাছেই আছি। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বান্দাকে ক্ষমা করেছেন। যেমন দেখেন জলামু আনফুসাহুম, সে নিজের উপর জুলুম করে, ফাযকুরুল্লাহ, কাকে স্মরণ করে? কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। অন্য জায়গায় বলছি আযকুরুনি আযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর আল্লাহ তার ক্ষমা করে দেন, তার পাপ রাশি যত আছে সব ক্ষমা করে দেন। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে পাপ থেকে ক্ষমা করার? এমন কেউ পৃথিবীতে কেউ দাঁড়িয়ে বলেছে এই দাঁড়াও আমি ক্ষমা করে দেবো, এমন কথা কি কেউ বলতে পেরেছে? কেউ পারে নাই। আল্লাহ বলছে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারপর অন্য জায়গায় আল্লাহ ক্ষমার কথা কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন ওয়া মা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিতে চান। এই ক্ষমার সাথে আমাদেরকে চলতে হবে। এই যে রজব মাস, এটা কিন্তু একটি প্রস্তুতির মাস। রমাদানের আগের কয়টি মাস? রজব, শাবান, এই দুটি মাস আমাদেরকে প্রস্তুতি গ্রহণের মাস। আল্লাহর কাছে রমাদানুল কারীমে আমরা যে সিয়াম পালন করব, আমরা যে কিয়াম করব, আমরা যে কিরাআত তেলাওয়াত করব, আমরা যে ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করব, এই বিশাল কার্যক্রমের প্রস্তুতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শাবান এবং রজব মাসকে বেছে নিয়েছেন। তাহলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে ক্ষমা কি, ক্ষমা কেন করবেন, কোন কোন শর্ততে ক্ষমা করবেন। যদি আপনি শিরিক করেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। লা ইন আশরাকতা, যদি শিরিক করো কি হবে? লা ইয়াহবাতান্না আমালুকা, শুধু ক্ষমা করবেন না, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই তোমার আমল সমূহকে, এখানে যেমন তাগিদ ব্যবহার করেছেন আবার বহু বচন ব্যবহার করেছেন, তোমার সমস্ত আমল সমূহকে কি হয়ে যাবে? একেবারে ইহবাতান্না, মিটিয়ে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়েও না। সুতরাং আল্লাহর ক্ষমা না পাইলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। এটা কি বুঝতে পারছেন? এই কথার দ্বারা কি বোঝা যায়? যদি আমি আল্লাহর ক্ষমাকারী না হতে পারি, মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত যদি না হতে পারি, তাহলে আমি কিন্তু ব্যর্থ। এত ফ্যাসিলিটি আপনার জন্য প্রোভাইড করার পর আপনি যদি তার কাছ থেকে নিতে না পারেন, এটি আমাদের ব্যর্থতা। এই জন্য আমাদেরকে জানতে হবে ক্ষমা কোন কোন ক্ষেত্রে ক্ষমা করা হবে। আপনি শিরিক করেছেন, আল্লাহ আপনার আমল সমূহ ধ্বংস করে দিবেন। আপনার তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, আপনার ঈমানকে শানিত করতে হবে। আনতা আবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিকে আল্লাহকে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটার সাক্ষ্য দিতে হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আরও সাক্ষ্য দিতে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। এই কথার উপরে যদি তাওহীদ ভিত্তিক শিক্ষা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ক্ষমার জায়গায় আটকে যেতে হবে, ঠিক না? আল্লাহ কিন্তু কিছু কিছু জায়গায় বরদাস্ত করবেন না। আল্লাহ শিরিক করা পছন্দ করেন না, আল্লাহ বড় রাগান্বিত হয়ে যান। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক যারা করবে তারা আল্লাহর সাথে মহা জুলুম করবে, মহাল সীমা লঙ্ঘন করবে। এই সীমা শিরিক যদি মিশ্রিত ইবাদত থাকে, তাহলে এটা তাওহীদের বিপরীত হয়ে যায়। কারণ তাওহীদ মানে একত্ববাদ, শিরিক যখন হয়ে যায় তখন তার তাওহীদ থাকে না, তখন আল্লাহ ক্রোধান্বিত হন। আর ক্রোধান্বিত বান্দাকে কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ, যদি বান্দা তওবাতান নাসুহা করে, একেবারে চূড়ান্ত তওবা করে, আটমোস্ট ভাবে মাপ চায় আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু বারবার শিরিক করবেন আর মাপ চাইবেন, তা কি হবে? সেটা হবে কি না? এই জন্য আমাদেরকে মাগফিরাত আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আল্লাহ কি চান জানেন? আল্লাহ চান বান্দা আমার কাছে খালি চাক, আর আমি একটু কি, আমি যে আল্লাহ, আল্লাহ তার বরত্বকে প্রকাশ করতে চান। বান্দা তার কাছে ছোট হোক, তার কাছে মাপ চাক, আল্লাহ বলছে মাপ চাইছো, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল্লাহু আজিজুল গফুর। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবনও সৃষ্টি করেছি। কি কারণে? লিয়াবলুয়াকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। আইয়ুকুম আহসানু আমালা, কর্মের দিক থেকে কারা কত ভালো, এটা কিন্তু আমি দেখে নিতে চাই। আর আল্লাহ যখন কর্মটাকে আমালান সলিহান দেখে নিতে চায়, তাহলে কর্মের মধ্যে আল্লাহর বিপরীত কোনো কাজ সিস্টেম থাকতে পারবে না। এটা কি বোঝা যায়? এটা স্বাভাবিক অর্থে বোঝা যায় না যে যিনি আপনাকে মাফ করে দিতে চান, যিনি আপনাকে জান্নাত দিতে চান, অনুগ্রহকে ধন্য করে দিতে চান, তিনি আপনার মৃত্যু জীবন সৃষ্টি করছেন। লিয়াবলুয়াকুম, অবশ্যই অবশ্যই আমি দেখে নেব, পরীক্ষা করে নেব, আইয়ুকুম আহসানু আমালা, কার কাজ কত উত্তম। এটা যদি আল্লাহ দেখে নিতে চান, সেখানে যদি বিদআত থাকে, শিরিক থাকে, সেটি কি আল্লাহ গ্রহণ করবেন? ভাই, গ্রহণ করবেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল্লাহু আজিজুল গফুর। আল্লাহ হচ্ছে আজিজ, মহাপরাক্রমশালী, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, ঠিক না? তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি যা ইচ্ছে, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করেন। এটা তা কুন ফায়াকুনের মালিক, ফাআলুল লিমা ইউরিদ, আল্লামুল গায়ুব, আজিজ, আল জব্বার, আল মুমিন, আল মুহাইমিন, আল হাইয়ুন, আল কাইয়ুম, আল মুতাকাব্বির, আল মুহাইমিন, আল মালিক, আল সত্তার, সব বৈশিষ্ট্যের অধিকারী সেই মহান সত্তার সাথে কোনো কিছু মিশ্রিত করে ইবাদতের মধ্য দিয়ে আপনি কিভাবে মাগফিরাত কামনা করবেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এটা জাতির কাছে কোশ্চেন, কিভাবে আপনি মাগফিরাত প্রাপ্ত হবেন? মাগফিরাতের প্রধান শর্তই হচ্ছে নির্ভেজাল তাওহীদের ভিত্তিতে আমলি জিন্দেগি গঠন করা। যদি সেটা কম হয়, অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আল্লাহর দ্বীন আল্লাহর জন্য খালেস করে দাও, অল্প আমল নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। কিন্তু সেটি নিরেট তাওহীদ ভিত্তিক, নির্গাত তাওহীদ ভিত্তিক, শিরিক মুক্ত, বিদাত মুক্ত আমলি জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, এই গঠনের মধ্যে দিয়ে আমরা যদি কখনো অপরাধ করে ফেলি, আল্লাহ বলল ফাস্তাগফিরু বিযুনুবিহিম, সে ক্ষমা চায়, আমি তার মাফ করে দেব। আল্লাহ বলছে আমার সে ক্ষমাশীল আর কেউ আসেনি? কেউ নাই। সুতরাং আমাদেরকে মাগফিরাত কামনা করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করতে হবে। 70 মাররা, এক হাদিসে আছে আল্লাহ রসুল 70 বারের বেশি প্রতিদিন ইস্তিগফার করতেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের এবং পরের সব গুনাহ তো মাফ করে দেওয়া হয়েছে, আপনি কেন ইস্তিগফার করছেন? আল্লাহ নবী বললেন, আমি কি আবদান শাকুরা, আমি কি আমার রবের, আমার আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা হব না? সুতরাং আমাদেরকে ইস্তিগফারের মধ্যে থাকতে হবে। এই ইস্তিগফারই আপনার জিন্দেগিকে
মুকাওয়ান, শক্তিশালী করে দিবে, মুনাওয়ারান, নূর সৃষ্টি করবে। কারণ আল্লাহর বান্দার মধ্যে কথাবার্তা হলে অন্যদের টাইম আছে নি। আল্লাহরে যদি আপনি বারবার বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহকে যদি বলেন, আল্লাহ বলবো বান্দা আমার কথা বলছে, মাঝখানে কোনো শক্তির কোনো টাইম নাই, আছে কি? কোনো টাইম নাই। এই জন্য আজকে আমরা যে মসজিদে উপস্থিত হয়েছি, আমরা আসলে কি চাই? আমরা কোনো পন্থী নই। মা আতাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের সাথে চলাফেরা করে, স্ত্রী পুত্র আছে, বাজারে যায়, ওরা বলতো মা লিহাজার রাসূল ইয়াকুলুত তাম, এ কোন ধরনের রাসূল আমাদের সাথে বাজারে যায়, তার স্ত্রী সন্তান আছে, আমাদের সাথে বাজারঘাট করে, আবার কোন ধরনের রাসূল? লাউলা ইলাইহি মালাকুন, কেন তার প্রতি ফেরেশতা অবতীর্ণ হলো না? আউলাহু কানজুন, কেন জাহান্নাম জান্নাত থেকে খানজাখানা পাঠানো হলো না? কেন আমাদেরকে এভাবে ভয় প্রদর্শন করতো না? আমরা ভয়ে তার দিন গ্রহণ করতাম। বিষয়টি এমনটা নয়, এটা আল্লাহর পদ্ধতি নয়। কথা কি বুঝতে পেরেছেন? এটা আল্লাহর পদ্ধতি নয়। আল্লাহ তার বান্দাকে মাফ করে দিতে চান, কিন্তু বান্দাকে সম্পূর্ণ তার পদ্ধতি, তরিকা পদ্ধতিতে আমাকে চলতে হবে। এখানে কোনো ব্যক্তির দলীয় মন মানসিকতা, কে সালাফি, কে আহলে হাদিস, কে জমিয়ত, কে জামাত, কে চরমনায়, বিভিন্ন দলে উপদলে আমরা যে বিভক্ত করে ফেলেছি, এই বিভক্তির জবাব কে দিবে কিয়ামতের ময়দানে? কে জবাব দিবে? কুল্লু আতিহিম ইলা ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ওই দিন একজন একজন করে ডাকা হবে। বলা হবে না অমক হুজুর নৌকো নিয়ে আসেন, আপনার নৌকো আরোহণ করবো, জান্নাতে চলে যাব। আল্লাহ বলবো লেটস, তোমার কি উম্মত এত কোটি, যাও জান্নাতে চলে যাও। জান্নাত কি এত সহজ? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমান এনেছে কথা বললেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তোমাদের কি পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী, এটা আল্লাহ দেখে নিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ দেখে নিবেন ইমানের দাবিতে কারা সত্যবাদী, কারা সত্য ছিল, কারা মিথ্যা ছিল। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কারা কৃতজ্ঞতাশীল বান্দা ছিল আর কারা কৃতজ্ঞ ছিল, অকৃতজ্ঞ ছিল। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কৃতজ্ঞতা প্রকাশ করব বাড়িয়ে দেব। ওয়া ইন কাফারতুম, যদি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব তোমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুয যিকরা ফায়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ফায়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন যে আযাব আল্লাহ দিবেন এটিকে রদ করার কেউ আছে কি? কেউ নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, কেউ নাই। সুতরাং সেই রব্বুল আলামিন যেদিন আমাদেরকে জাজমেন্ট করবেন, সেদিন এক এক করে ডাকবেন। সূরা মরিয়ম খুলে দেখেন, লিকুল্লি আতিহিম ইলা ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেদিন এক এক করে ডাকা হবে, এক এক করে ডাকা হবে। আল্লাহ বান্দা গুনাহ করছিলি? আল্লাহ গুনাহ করছিলাম, যা আমিও জানি তুই জানিস, যা মাফ করে দিলাম। এই জন্য আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সেদিন সবাই একাকী হয়ে যাবে, নিস্তব্ধতা বিরাজ করবে, আকাশ এবং পৃথিবীতে কেউ নাই। ইল্লা ওয়াজহাহু, তার অস্তিত্ব ব্যতীত আর কিছুই সেদিন থাকবে না। সেদিন আপনি কিভাবে এটিকে বিভিন্ন মেরুতে আমি বিভক্ত করব? সুতরাং আমাদেরকে বান্দা হিসাবে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে নিখাত, নিরঙ্কুশ। আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে একেবারে ক্যাস্টেল ক্লিয়ার, যার মধ্যে কোনো জাম প্রবেশ করতে পারবে না, যার মধ্যে শিরক বিদআত আল্লাহ প্রদত্ত রুলস অ্যান্ড রেগুলেশনস ব্যতীত অন্য কিছুই সেদিন গ্রহণ করা হবে না। কারণ ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, সেদিন ইসলাম ছাড়া কিছুই
কবুল করা, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেদিন তার আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম ছাড়া কিছুই গ্রহণ করা হবে না। সেই ইসলামের মধ্যে যদি আমি ইচ্ছা মতো ঢুকে দেই, তাহলে সেদিন কি গ্রহণ হবে ভাই? এটা কি হবে? এটা কি যুক্তি বলে? এটা কি কোরআন বলে? এটা কি সুন্নাহ বলে? না, বলে না। এই কথাগুলো যদি আমরা পরিষ্কার করে বলতে না পারি, তাহলে আমরা কেন এই সব জায়গায় কথা বলতে আসব? এই কথাগুলো তো আমার জন্য না, এই কথাগুলো তো আপনার পরিবারকে। আমি কি আপনার পরিবারের দানা পাকা দানে মই দিয়েছি? আপনার সাথে আমার কিসের সম্পর্ক? দিনই সম্পর্ক। আমি যদি কথাটি পরিষ্কারভাবে বলি, আজকে যদি খারাপ লাগেও, কালকে পরিষ্কার সত্য পবিত্র ধর্মের কথা যদি সত্য হয়, তাহলে আপনার ভালো লাগবে। সাময়িক হয়তোবা মনে হতে পারে কেমন না কেমন হলো, কিন্তু যখন আপনি নিজে এটাকে ইন্সপেকশন করতে যাবেন যে আমি সঠিক পথেই আছি, এটি হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং আল্লাহর কাছে শয়তান যত চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, শয়তান চক্রান্ত করে এদিক ওদিক নিতেছে, আল্লাহ কয় আল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরা, আমি তোমাদের ক্ষমা করে দেব, ওয়া ফাদমিনহু ফাতলা, তোমাদেরকে অনুগ্রহ দিয়ে ধন্য করে দেব। তোমাদেরকে টাকার ভয় দেখায়, টাকা দিয়ে দেব, তুমি জানতেও পারবে না। আমারে ভয় করো। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না হালাল কুরা, যদি জনপদের লোকেরা আল্লাহ আমাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর বরকত রহমতের দরজা উন্মুক্ত করে দেব, উন্মুক্ত করে দেব। কে ঠেকাবে আমাকে? তোমরা কি আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির, আমারে স্মরণ করো। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা, দেখেন আল্লাহ কত সুন্দর করে আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যার ইচ্ছে কাফের হয়ে যাক, তাতে আল্লাহ কি? ফামান তাওয়াল্লা ওয়া কাফার ফাইন্নাহু আযাবাল আকবার, বড় আযাব দেব। ইম্মা শাকিরা, কৃতজ্ঞতাশীল হও, সুন্দরভাবে বান্দা হিসেবে গ্রহণ করবো, জান্নাত দিয়ে দেবো। ওয়া ইম্মা কাফুরা, কাফের হয়ে যেতে পারো। কাফের যদি হও, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিহিম ফামান শাআ ফালইয়াকফুর ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর আহাতা বিহিম সুরাদিকুহা, আমার আযাব প্রতি চতুর্দিক থেকে তোমাকে মহাচ্ছন্ন করে ধরবে। ওয়াইয়াস্তাগীসু ইগাসু বিল মা ইয়াশবিল ওয়ুজু বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। এগুলো আল্লাহ খুলে খুলে কোরআন কারীমের মধ্যে আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। কোনো কিছু তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন এবং সুন্নাহর মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। মা ফাররাতনাহু ফিল কিতাবি মিন শাই, কোরআনের মধ্যে কোনো কিছুই বাদ দেন নাই। হাদিসের মধ্যে রাসূল ব্যাখ্যা করতে কোনো কিছুই বাদ দিয়ে যান নাই। সুতরাং এই আদ্দিনুল ইসলামুল বাইদা, এই পরিচ্ছন্ন, পরিস্ফুটিত, পরিষ্কার, পরিচ্ছন্ন, নির্ভেজাল, নিঘাত যে দিন, এই দিনটি হচ্ছে আমাদের কাজ। এই দিনের পথে আমাদেরকে চলতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত এই দিনের পথে আমাদেরকে কাটানোর সিদ্ধান্ত নিতে হবে। এটি যদি আমরা নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা দিয়ে ধন্য করবেন, আর মাগফিরাত দানে ধন্য করবেন, আর অনুগ্রহ দান করবেন দুনিয়ায়, আর আখিরাতে জান্নাত দিয়ে দেবেন। জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ।